দুই জায়গার মধ্যে, আপনার ঘরের, আপনার বিল্ডিং এর, আপনি যেখানে থাকেন ওই বিল্ডিং এর সন্তানকে ঘরের দুইটা জায়গার মধ্যে একা আপনি রাখতে পারবেন না। যদি রাখেন তাহলে আপনি মহা বিপদে পড়বেন। কত বড় বিপদ যে আপনার সামনে আসবে আপনি বুঝতে পারবেন না। একা আপনার সন্তানদেরকে, ছোট বাচ্চাদেরকে ছাড়বেন না, তাহলে কঠিন মহা বিপদে পড়বেন। অবশ্যই আমাদের এই বিষয়গুলো স্মরণে রাখতে হবে। অনেক সময় বাচ্চারা কান্নাকাটি করতে থাকে, শুধু কাঁদতেই থাকে, কাঁদতেই থাকে, কান্না আর বন্ধ হয় না, শুধু বাচ্চারা কাঁদতেই থাকে। এই কান্নাটা কোনো রোগের কারণে নয়, এটা কোনো অসুখের কারণে নয়, এই দুষ্ট জিনের কারণে। দুষ্ট জিন দূরের থেকে বাচ্চাকে অ্যাট্রাকশন করে, আর অ্যাট্রাকশন করার কারণে শিশুরা, বাচ্চারা কাঁদতে থাকে। অনেক সময় মায়ের গর্ভের সন্তান এই দুষ্ট জিন নষ্ট করে ফেলে। একটা মা কত কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করে। আরে আপনি আপনার স্ত্রীর দিকে তাকান, আপনার স্ত্রী আপনার সন্তান গর্ভে ধারণ করতে যাইয়া খেতে পারে না, ঘুমাতে পারে না, কি কষ্ট হয়। আল্লাহর নবী বলেছেন, কোন মা সন্তানকে গর্ভধারণ করার পরে মা যে রাতের বেলা খেতে পারে না, মার শরীরটা শুকায় গিয়েছে, রাতের বেলা ঘুমাতে পারে না, পেটের সন্তান হাত দিয়া ঘুষা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে, সন্তান তো পেটের মধ্যে বসে রয় নাই, একটা না একটা করতেই আছে কাজ। হাত দিয়া ঘুষা মেরেছে, পা দিয়া লাথি মেরেছে। আপনার সন্তান আপনার বিবির গর্ভে থাইকা সারা রাত্র পর্যন্ত মা ঘুমাতে পারলেন না। এই প্রচন্ড শীতের মধ্যে মা দাঁড়ায় গেলেন, লেপটাকে লাথি মেরে ফালাইয়া দিলেন, চোখের পানি ফেলে কাঁদলেন, রাতের বেলা ঘুমাতে পারলেন না। সংসারের সমস্ত কাজকর্ম করে